লস অ্যাঞ্জেলেস, যে শহরটি একসময় বিলাসবহুল জীবনযাত্রা এবং জাঁকজমকপূর্ণ স্থাপত্যের জন্য পরিচিত ছিল, আজ সেই শহর জ্বলছে আগুনে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানল পুড়িয়ে ছাই করে দিয়েছে হাজার হাজার বাড়িঘর। আকাশ জুড়ে ছড়িয়ে পড়া কালো ধোঁয়া আর বাতাসে ঝুলে থাকা পোড়া গন্ধ যেন শহরটির মৃত্যু ঘণ্টা বাজানোর আগাম বার্তা। এই আগুন কোনো সাধারণ বিপর্যয় নয়। কেউ বলছেন এটি নিছক প্রাকৃতিক দুর্যোগ, আবার অনেকেই মনে করছেন এটি প্রকৃতির প্রতিশোধ। গত এক সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়ার বাতাসে ভেসে বেড়াচ্ছে ভয় আর অনিশ্চয়তার গন্ধ। এখন পর্যন্ত 40,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া। যারা একসময় কোটিপতি ছিলেন তারাই আজ একমুঠো খাবারের জন্য লাইন দিচ্ছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে মোমবাতির আলোতে দিন কাটাচ্ছে মানুষ, আর ত্রাণ যতটা আসছে তার চাহিদা মেটাতে পারছে না একটুও। সমাজের বিভিন্ন অংশে এই দাবানলকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চলা অত্যাচার এবং নির্যাতনের জন্য যুক্তরাষ্ট্রকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। ইসরায়েলের চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং অস্ত্র সরবরাহ এই অগ্নিকাণ্ডের আসল কারণ হিসেবে অনেকেই ইঙ্গিত দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টগুলো বলছে, সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ফিলিস্তিনের মানুষের কান্না আজ লস অ্যাঞ্জেলেসের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থার পেছনে প্রকৃত কারণ যাই হোক না কেন, বাস্তবতা হচ্ছে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ধনী গরিব সবাই আজ সমানভাবে ভুক্তভোগী। বিলাসবহুল বাড়ির মালিকরা আজ এক কাপড়ে ঘর ছেড়ে পালাচ্ছেন। কেউ পাহাড়ের উপরে অস্থায়ী আশ্রয় নিচ্ছেন, আবার কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। অন্যদিকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বাতাসের তীব্রতা বাড়ায় আগুনের লেলিহান শিখা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। ফায়ার ডিপার্টমেন্ট এবং আন্তর্জাতিক সাহায্য আসলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। প্রশাসন বলছে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আগুনের এই দাপট বন্ধ করা না যায় তবে পুরো লস অ্যাঞ্জেলেস মানচিত্র থেকে মুছে যেতে পারে। এই দাবানল শুধু বস্তুগত ধ্বংস নয়, বরং একটি মানবিক বিপর্যয়। প্রতিদিনই লোকজন নিখোঁজ হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাচ্ছে বহু মানুষের জীবনের গল্প। ফায়ার ফাইটাররা প্রতিনিয়ত তাদের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন আগুন থামানোর, কিন্তু প্রকৃতির এমন প্রতিশোধের সামনে প্রযুক্তি যেন অসহায়। বিশ্বজুড়ে মানুষ এই বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতিকেই দায়ী করছেন। ফিলিস্তিনের নির্যাতিত মানুষ যারা দিনের পর দিন ইসরায়েলের বোমার নিচে চাপা পড়েছে, তাদের কান্নার প্রতিধ্বনি আজ যেন এই আগুন হয়ে ফিরে এসেছে। কেউ কেউ বলছেন এটি স্রেফ শুরু, প্রকৃতি তার শোধ নেবে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল আমাদের একটি গভীর শিক্ষা দিচ্ছে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। অন্যায় ও দুর্নীতির ফল একদিন ফিরে আসে, আর যখন তা আসে তখন সেই প্রতিশোধের আগুনে পড়ে যায় সবকিছু। আজ লস অ্যাঞ্জেলেস যেন সেই শিক্ষা আমাদের চোখের সামনে তুলে ধরছে। আগুনের তাণ্ডব থামানোর চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির কাছে কি কোনো প্রযুক্তি বা শক্তি জয়ী হতে পারে? লস অ্যাঞ্জেলেসে দাবানল থামানোর প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রকৃতির শক্তি যেন প্রতিটি পদক্ষেপে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে মানুষ কতটা ক্ষুদ্র। দিনের পর দিন আগুনের দাপটে একসময় যে শহর ছিল আলোর ঝলকানিতে ভরপুর, সেটি আজ অন্ধকারে ঢেকে গেছে। কালো ধোঁয়া শহরের সৌন্দর্যকে গ্রাস করেছে। মানুষ এখনও আশা নিয়ে অপেক্ষা করছে, হয়তো এই দুঃস্বপ্ন শেষ হবে। কিন্তু সেই আশা যেন ক্রমেই ফিকে হয়ে আসছে। আগুনের জ্বলন্ত কুণ্ডলী, শুষ্ক বাতাস এবং আর্দ্রতার অভাব পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট একের পর এক সতর্কতা জারি করছে। রেড ফ্ল্যাগ অ্যালার্ট এখনও বজায় আছে। প্রশাসনের আশঙ্কা বাতাসের গতি আরও বাড়লে আগুন পুরো শহরটিকে গ্রাস করতে পারে। এই অবস্থার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির সংকট চরম আকার ধারণ করেছে। খাবার এবং আশ্রয়ের অভাবে ক্ষতিগ্রস্ত মানুষ একদিকে দিশেহারা,
অন্যদিকে অপরাধের মাত্রা বেড়ে গেছে। লুটপাট, চুরি এবং সংঘর্ষের ঘটনা প্রতিদিন বাড়ছে। এমনকি কিছু মানুষ দমকল কর্মীর ছদ্মবেশে লুটতরাজ চালাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রায় অসহায়। সাধারণ মানুষ এমন দুর্যোগের শিকার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন এটাই প্রকৃতির বিচার। ফিলিস্তিনে লাখ লাখ মানুষের যে কান্না যুগের পর যুগ বাতাসে ভাসছিল, তা আজ যেন দাবানলের রূপ নিয়ে ফিরে এসেছে। মানুষ প্রশ্ন তুলছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা এবং যুদ্ধকে উৎসাহ দেওয়ার ফলে যুক্তরাষ্ট্র আজ প্রকৃতির এই শাস্তির মুখোমুখি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সাংবাদিক, এমনকি মানবাধিকার কর্মীরাও যুক্তরাষ্ট্রের এই দুর্যোগকে অন্য চোখে দেখছেন। তারা বলছেন যে দেশ এতদিন ফিলিস্তিনের মানুষকে তাদের ঘর ছাড়া করেছে, আজ তাদের নিজেদের মানুষ এক কাপড়ে ঘর ছেড়ে পালাচ্ছে। এই প্রতীকী পরিবর্তন যেন পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে সবকিছুর মধ্যেও প্রশ্ন রয়ে যায়, মানুষ কি প্রকৃতির এই বার্তা বুঝতে পারছে? লস অ্যাঞ্জেলেসের এই ঘটনা কি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এটি এক গভীরতার বার্তা বহন করে? আজ লস অ্যাঞ্জেলেসে দাঁড়িয়ে পৃথিবীর অন্যান্য শহরগুলোও নিজেদের দিকে তাকাতে বাধ্য হচ্ছে। এই আগুন আমাদের শিখাচ্ছে যে যতই আমরা নিজেদের শক্তিশালী ভাবি, প্রকৃতির সঙ্গে সংঘর্ষে আমাদের পরাজয় নিশ্চিত। মানুষ যতবার প্রকৃতির নিয়ম ভাঙতে চেয়েছে, ততবারই প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল হয়তো একদিন থেমে যাবে, হয়তো নতুন করে এই শহর আবার জেগে উঠবে, কিন্তু সেই আগুনের স্মৃতি থেকে যে শিক্ষা আমরা পাব, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য বার্তা হতে পারে। এই বার্তা শুধু একটাই, প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, তার সঙ্গে সহাবস্থান। শেষ পর্যন্ত এই দাবানল আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক কতটা জটিল। মানুষ যতবারই নিজেকে সর্বশক্তিমান ভাববে, প্রকৃতি ততবারই তাকে তার আসল অবস্থান মনে করিয়ে দেবে। লস অ্যাঞ্জেলেসে জ্বলতে থাকা এই দাবানল শুধু একটি শহরের গল্প নয়, এটি একটি দুনিয়ার প্রতিফলন। আজকের এই শিক্ষা আমাদের ভাবতে শেখায় যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। বিলাসিতা, ক্ষমতা এবং প্রযুক্তি সবই এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে যদি আমরা প্রকৃতির সঙ্গে সদ্ভাব বজায় রাখতে না পারি।